আমরা ছোট বড় সবাই মোমো খেতে অনেক বেশি পছন্দ করি। আর সেটা যদি হয় বাড়িতে বানানো, তাহলে তো আর কোনো কথাই নেই। এই মোমোগুলো খুব সহজভাবে করার চেষ্টা করেছি। আপনার চাইলে যে কোনো পাত্রে তৈরি করতে পারেন, একদমই সহজভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা চিকেন মোমো রেসিপি করব। তাই এখানে 2 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এখানে সাথে লাগবে হচ্ছে, এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। প্রথমে আমরা মোমোর জন্য চিকেনের পুরটা তৈরি করে নিব। অবশ্যই এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিতে হবে। প্রথমে আমরা মুরগির বুকের মাংসটা ছোট ছোট করে কেটে নিব। এরপর কিমা তৈরি করব। আজকে আমরা নাইফ দিয়ে কিমা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু মুরগির বুকের মাংসটা অনেক বেশি নরম থাকে, তাই নাইফ দিয়ে খুব সুন্দর করে কিমা হয়ে যাবে। দেখেই বুঝতে পারতেছো যে আমরা কিমাটা কিভাবে তৈরি করতেছি। এই তো দেখো, দেখতে দেখতে আমাদের হয়ে গেছে। এখন আমরা অনেকগুলো উপকরণ অ্যাড করব এই চিকেনের সাথে। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপরে ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চামচ সয়া সস। তারপরে দিয়ে দিব এখানে 1 চামচ বারবিকিউ সস। আর আপনাদের যদি বারবিকিউ সস বাসায় না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিব 1 চামচ টমেটো সস। এই বারবিকিউ সসটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমরা অফ ক্যামেরায় পেঁয়াজ বেরেস্তা করেছি, তো পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে দিয়েছি। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। তো আমরা এই প্লেটে ভালোভাবে মিক্স করতে পারবো না, তাই একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি যেন সবকিছু ভালোভাবে মিক্স করতে পারি। এই তো আমরা সবকিছু ভালোভাবে মেখে মিক্স করে নিচ্ছি। এই তো দেখো, আমাদের কিন্তু সবকিছু ভালোভাবে মিক্স করা শেষ। তো এখানে আমরা একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে তেলের মধ্যে এই পুরগুলো দিয়ে দিব। তোমরা চাইলে এই পুরের উপরে তেল গরম করে দিতে পারো। তো আমরা পুরটা তেলের মধ্যে দিব, যেন একটু নেড়ে চেড়ে নিতে পারি। পানি থাকলে পানিটা যেন না থাকে পুরের মধ্যে, তাই আমরা একটু নেড়ে চেড়ে নেব। এই চিকেন পোরটা যদি ঠিকমতো তৈরি করতে পারো, মোমোটা খেতে একদমই অন্যরকম মজা লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি বিন্দু পরিমাণ ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। এই তো দেখো, এখানে আমরা একটু কর্নফ্লাওয়ার পানিতে মিক্স করে নেব। আমাদের মিক্স করা শেষ। তো এই কর্নফ্লাওয়ার গুলো আমরা এই পুরের সাথে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যেন না লেগে যায় নিচে দিয়ে, আর পানি যেন একদমই শুকিয়ে যায়। দেখো, অনেক সুন্দর কিন্তু আমাদের পুরটা হয়ে গেছে। এখন আমরা এই পাশে একটা বাটিতে ময়দা নিয়ে নিব। তারপরে সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু একটু শক্ত শক্ত রাখতে হবে, না হয় বাজ দেওয়ার সময় বাজটা ঠিকমতো থাকবে না, খুলে যেতে পারে। এই ডো তৈরি করা পর্যন্ত বন্ধুরা আমাদের সাথেই থাকো। এই তো আমাদের ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমরা 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর এই পাশে পুরগুলো আমরা একটা প্লেটে নিয়ে নিব। দেখো, আমাদের পুরটা কতটা সুন্দর হয়েছে। এই পুরটা যদি তোমরা ঠিকমতো তৈরি করতে পারো, এই চিকেন মোমো রেসিপি খেতে অসাধারণ লাগবে।
এই তো আমাদের 5 মিনিট হয়ে গেছে। দেখো আমাদের ডোটা কত সুন্দর হয়েছে, একদমই স্মুথ হয়েছে। তো এবার আমরা একটা রুটি বেলে নিব বড় করে। আমাদের কিন্তু রুটি বেলা শেষ। এখন রুটির উপরে আমরা কিছু কর্নফ্লাওয়ার ভালোভাবে দিয়ে দিব। দেখো আমরা কিভাবে দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে দিবা। তোমরা চাইলে ছোট ছোট করে রুটি বেলে নিতে পারো, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য বড় করে বেলে তারপরে একটা বড় সাইজের কাপ নিয়ে কাপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো। আসলে হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, যেটা আমাদের কাছে সহজ মনে হবে, এটা দিয়ে কেটে নেওয়াই ভালো। আমাদের কাছে কাপ দিয়ে কাটতে সুবিধা মনে হয়েছে, তাই আমরা কাপ দিয়ে কেটে নিচ্ছি। দেখো আমাদের কিন্তু কেটে নেওয়া শেষ। রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করে বেলতে হবে। দেখো আমরা কিরকম পাতলা করে বেলেছি। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মোমোর বাসটা অনেক সুন্দর হবে। তো চলো কিভাবে আমরা মোমোর বাসটা দেই, তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবা যে আমরা কিভাবে বাসটা করি। ফার্স্টে যেটা করতে হবে, মাঝ বরাবর পরিমাপ মতো এই পুরগুলো দিয়ে দিতে হবে। তারপরে দুই পাশ থেকে টেনে এনে মাঝ বরাবর এভাবে চিল করে নিতে হবে। এবার এক পাশ থেকে এভাবে বাস দিয়ে নিব। আমরা যেভাবে কুচি দেই সেভাবে দিয়ে দিব। এক পাশ থেকে যখন বাস দেওয়া শেষ, ঠিক এভাবে ওই পাশেও বাস দিয়ে নিতে হবে। খুবই সহজ। যারা কখনো মোমো তৈরি করে নাই, মোমো তৈরি করতে ভয় পাচ্ছেন, বাসটা দিতে পারবেন কিনা, খুবই সহজ। আপনারা একবার চেষ্টা করেই দেখেন, অবশ্যই আপনারা পারবেন। এই তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা মোমো তৈরি করব। তো আপনারা একটু খেয়াল করেন, খুবই সহজ, খুবই সহজ। যদি খেয়াল না করেন তাহলে হয়তো আপনাদের কাছে কঠিন লাগতে পারে। এই তো দেখেন, এটা কিন্তু আরেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতেছি। এটাও অনেক সহজ। একটু খেয়াল করো, অবশ্যই কিন্তু পুরটা পরিমাপ মতো দিতে হবে, না হয় কিন্তু বাসটা দিতে প্রবলেম হবে। দেখো আরেকটাও কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে তাই না? তোমরা এভাবে সুন্দর করে বানাতে পারবে যদি ভিডিওটা খেয়াল করে দেখো। আমাদের সুবিধার জন্য আবারও আরেকটা দেখাচ্ছি, একটু খেয়াল করো। এই তো দেখো আরেকটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে তাই না? এই তো দেখো আমরা এভাবে অনেকগুলো মোমো তৈরি করেছি। সবগুলোর ডিজাইন দেখাতে পারিনি, কারণ সবগুলো ডিজাইন দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সবগুলো দেখাতে পারি নাই। যে কয়েকটা দেখাইছি ওইগুলো অনেক সহজ। তো এবার এগুলো ফ্রিজে রেখে দিব। এগুলো যদি ইচ্ছে করলে তোমরা 1 মাস রেখেও খেতে পারো, যতদিন ইচ্ছে ততদিন ফ্রিজে রেখে খেতে পারো। তো আমরা কিছুক্ষণ রেখে দিয়েছি, এখন আমরা বের করে নিয়েছি, এখন আমরা স্টিম করে নিব। দেখো আমাদের সবগুলো মোমো কিন্তু আইস হয়ে গিয়েছে। তোমরা চাইলে এভাবে ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারো। এবার আমরা রাইস কুকারে স্টিম করব, তাই তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে মোমো স্টিমারে স্টিম করতে পারো। এই তো দেখো রাইস কুকারের নিচে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, উপরে তেল দিয়ে নিয়েছি। এখন এক এক করে মোমোগুলো দিয়ে দিব। তো আমরা তার আগে কিছু নাস্তা খেয়েছি, তাই আমরা বেশি মোমো স্টিম করব না। 4টা মোমো স্টিম করে দেখব কেমন হয়েছে। এই তো দেখো আমাদের কিন্তু এবার হয়ে গেছে মোমোগুলো স্টিম করা। দেখব যে হয়েছে কিনা। একদমই পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। তো আমরা এখন নিয়ে নিয়েছি, এখন আমরা খাবো। তো এখানে আমরা নিয়ে নিয়েছি চিলি অয়েল। তো চিলি অয়েলটা কিভাবে তৈরি করেছি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই চিলি অয়েলের রেসিপিটা অনেক সহজ। মোমোগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, চিলি অয়েলের কালারটা অনেক সুন্দর হয়েছে তাই না বন্ধুরা? তো এখন আমরা এই মোমোগুলো খাবো। আমি 2-3 বার বাহিরে খেয়েছি। একবার স্কুলে যখন পিঠা উৎসব ছিল তখন আমি খেয়েছি, আমার কাছে এত ভালো লাগে নাই। আমরা যে বাসায় তৈরি করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যাদের কাছে মোমো খেতে ভালো লাগে না তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবা, তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।